আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দশম অধ্যায়ের অনুশীলন থেকে। দশম অধ্যায়ের অনুশীলন থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতেই তোমাদেরকে 1 নম্বরে বলা হচ্ছে যে প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়। উত্তরটি হবে ক নাম্বার 2 ফেব্রুয়ারি। 2 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশ সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। উত্তরটি হবে 2 এর গ নাম্বার 2030 সাল। 3 নম্বরে বলা হয়েছে বাংলাদেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে নিচের কোনটি কোনটি। 1 শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ। 2 কৃষি, শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রাধিকার। 3 দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা। তিনটাই হবে উত্তর ঘ নাম্বার। 4 নম্বর বলা হচ্ছে বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ হলো নিচের কোনটি কোনটি। উত্তরটি হবে 1 নারী শিক্ষার প্রসার এবং 2 বিয়ে রেজিস্ট্রেশন। তার মানে উত্তরটি হবে এখান থেকে ক নাম্বার 1 ও 2। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে 2010 সালে বাংলাদেশ কোন ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘে পুরস্কার লাভ করেছে। উত্তর শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে। খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়। উত্তরটি দেখো, একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় জনসংখ্যা নীতি। একটু বানানটা ঠিক করে নিও। জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি ধারণা পরস্পরের সাথে সম্পর্কিত। এক্ষেত্রে সরকার দেশের উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে জনসংখ্যার প্রতি গুরুত্ব আরোপ করে, আর জনসংখ্যার উন্নয়নে সরকার যে পরিকল্পনা গ্রহণ করে তাকে জনসংখ্যার নীতি বলে। এই নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের নাগরিকদের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। ক নম্বর বলা হচ্ছে উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা কোনটি বর্ণনা করো। উত্তর আচ্ছা, গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু উদ্ধৃতি দেখি, তাহলে আমাদের উত্তর বুঝতে খুবই সুবিধা হবে। তো দেখো এখানে বেশ কয়েকটি দেশের নাম দেওয়া হয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশ। যেখানে যুক্তরাষ্ট্রের প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা 36 জন, ভারতের 473 জন এবং বাংলাদেশের 1173 জন। এবং মাথাপিছু আয় যুক্তরাষ্ট্রের 81,695 মার্কিন ডলার, ভারতের 2,484 মার্কিন ডলার এবং বাংলাদেশের হচ্ছে 2,784 মার্কিন ডলার। তো এইখান থেকেই তোমাদেরকে মূলত গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা কোনটি বর্ণনা করো। তো দেখো, উদ্দীপকের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হলো অধিক জনসংখ্যা। জনসংখ্যা ও উন্নয়ন এই বিষয় দুটি পরস্পরের সাথে সম্পৃক্ত। কোনো দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হলে সেই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। অধিক জনসংখ্যার কারণে মাথাপিছু আয়ও কম হয়। বাংলাদেশ এই ক্ষেত্রে বাস্তব উদাহরণ। উদ্দীপকের তালিকায় দেখা যায় বাংলাদেশ প্রতি বর্গ কিলোমিটারে 1173 জন লোক বাস করে, যেখানে যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে 36 জন এবং ভারতে 473 জন লোক বাস করে। অর্থাৎ এই দুটি দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। আবার যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় 81,695 মার্কিন ডলার, যার তুলনায় বাংলাদেশ 2,784 মার্কিন ডলার ও ভারতের 2,484 মার্কিন ডলার। আচ্ছা, মাথাপিছু আয় অনেক কম। সুতরাং বলা যায় বাংলাদেশের উন্নয়নের পথে প্রধান বাধা অধিক জনসংখ্যা, কারণ জনসংখ্যা বেশি হওয়ার জন্যই এখানে মাথাপিছু আয় কম এবং উন্নয়নের গতিও মন্থর। এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ছকে বর্ণিত 2 নম্বর দেশের অভিজ্ঞতার আলোকে কিভাবে বাংলাদেশ জনসম্পদে সমৃদ্ধ হতে পারবে বলে তুমি মনে করো, মতামত দাও। উত্তর ছকে বর্ণিত 2 নং দেশ তথা ভারতের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার প্রদান করে জনসম্পদে সমৃদ্ধ হতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, তো দেখো আয়তনের তুলনায় বেশি জনসংখ্যা দেশের জন্য বোঝা স্বরূপ, তবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা গেলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়, যার মধ্যে ছকে 2 নং দেশ তথা ভারতের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভারতের বিপুল পরিমাণ জনসংখ্যার দেশ, ভারতের বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে, কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ভারত বেশ এগিয়ে।
যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের শতকরা 23% ভারতীয় দক্ষ জনশক্তির উপর নির্ভরশীল। সুতরাং আমাদের দেশেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। এজন্য দেশের কর্মহীন জনগোষ্ঠী, বিশেষ করে যুবকদের জন্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ ভারতের ন্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে জনসম্পদে সমৃদ্ধ হতে পারে, তাই না? এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ে দেখতে পারবা তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরে বলা হচ্ছে জনসংখ্যার নীতি কি ব্যাখ্যা করো। উত্তর: একটি দেশের জনসংখ্যার বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা গ্রহণ করা হয় তাকে দেশটির জনসংখ্যা নীতি বলে। দেশের আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে এ নীতি প্রণয়ন করা হয়। এ নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। এবার 2 নম্বরে বলা হচ্ছে নারী শিক্ষার প্রসারে সরকার বেশি গুরুত্ব দিয়েছে কেন। উত্তর: জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকার নারী শিক্ষার প্রসারে বেশি গুরুত্ব দিয়েছে, কারণ শিক্ষিত নারী সমাজ ও রাষ্ট্রে অধিক ভূমিকা রাখতে পারবে। আর নারীরা আয় বৃদ্ধিমূলক কাজে অংশগ্রহণ করলে ছোট পরিবার গড়ে তুলতে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সচেতন হবে। এরপর 3 নম্বর বলা হচ্ছে এনজিওগুলো কিভাবে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এনজিওগুলো কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ উৎসাহ প্রদান করেছে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম এবং ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে এনজিওগুলো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। এবার 4 নম্বর বলা হচ্ছে কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উপযুক্ত পরিকল্পনা উপযুক্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হলে জনসংখ্যা জনসম্পদে পরিণত হয়। সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মমুখী শিক্ষার প্রসার এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুললে জনসম্পদ তৈরি হয়। পাশাপাশি উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করলে জনসংখ্যা জনসম্পদে পরিণত হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের আগের অধ্যায়গুলোর অনুশীলনের সমাধান লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।